হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রিমি ডায়েরিজ অফ অনিতা সুদীপ। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো এর আগের ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা পুরো বাইকে রাইড করে এসেছিলাম পুরী, আর পুরীর ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তো আপনাদের আমার এই ব্লগটা আর এতদিন যে আমরা পুরীতে কি করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ওই আগের ব্লগগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর আজকে আমাদের পুরীর ট্যুর কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে যাই। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। সকাল 7টা বেজে গেছে আর এবার আমরা রুম ছেড়ে বেরোচ্ছি। তো আমাদের আজকে 500 কিলোমিটার রাইড করতে হবে। তো দেখা যাক কখন পৌঁছোই। তো আর বেশি দেরি না করে এবার রুমটা ছেড়ে দিই। এটা ছিল আমরা যেখানে স্টে করেছিলাম সেই হোটেলটা, হোটেল সুভদ্রা। তো এবার আমরা বেরোবো। আমাদের ব্যাগ ট্যাগ সব যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর বাইকে জলও দেওয়া হয়ে গেছে চাকাতে। তো সব জিনিসগুলো রেডি করে এবার আমরা নিজেদের রাইড শুরু করতে চলেছি। তো এবার আমরা জয় জগন্নাথের নাম নিয়ে নিজেদের রাইড আবার শুরু করতে চলেছি। তো খুব ভালো লাগলো পুরীতে শ্রী জগন্নাথ মন্দিরে এসে। আর আমরা 3-4 দিন থাকলাম, থেকে এবার বেরিয়ে যাই। তো চলো এবার আর বেশি দেরি না করে রাইড শুরু করি, কারণ 500 কিলোমিটার যেতে হবে। তো আর বেশি দেরি করলে হবে না, বেরোই। তো আজ আমরা রুম ছেড়ে দিয়েছি আর গোল্ডেন বিচের পাশ থেকে আমরা রাইড শুরু করে দিয়েছি। এই রাস্তা দিয়ে পুরীর রথ যায়। আর আপনারা তো জানেনই, পুরী জগন্নাথ মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, যা হিন্দুর 4টি প্রধান তীর্থস্থানের 4 ধাম অন্যতম একটি। ভগবান জগন্নাথের উৎসর্গকৃত একটি প্রাচীন ও বিখ্যাত মন্দির। এটি রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি কলিঙ্গ স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। আর আজকে পুরী শ্রী জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা বাড়ি ফেরার জন্য সকাল সকালই নিজেদের রাইড শুরু করে দিয়েছিলাম। তো আমরা পুরীতে যেখানে স্টে করছিলাম ওখান থেকে প্রায় 100 কিলোমিটার থেকেও বেশি রাইড করা হয়ে গেছে এখন পর্যন্ত। তো এবার বাইকে ফিউল ভরিয়ে নিই, তারপরে আবার নিজেদের রাইড শুরু করব। তো এখন আপনাদের দাদা ভাই বাইকে ফিউল ভরাচ্ছে, তারপরে আবার রাইড শুরু করব। তো আমাদের বাইকে ফিউল ভরানো হয়ে এসছে, এবার আবার রাইড কন্টিনিউ করা যাক। এখনো প্রায় 400 কিলোমিটার রাইড করা বাকি আছে। বাইকে ফিউল ভরানোর পরই আমরা নিজেদের রাইড কন্টিনিউ করে দিই, যেহেতু আমাদের এখনো প্রায় 400 কিলোমিটার রাইড করা বাকি আছে। তাই জন্যে আমরা সকাল থেকে রাইড শুরু করার পরই কন্টিনিউ একভাবে রাইড করেই যাচ্ছি। শুধু একবার দাঁড়িয়েছিলাম আমরা পেট্রোল পাম্পে বাইকে ফিউল ভরানোর জন্য, তারপরে আবার আমরা নিজেদের রাইড শুরু করে দিই। আর সকাল থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 300 কিলোমিটার রাইড কমপ্লিট করতে চলেছি। তো অনেকটাই রাইড করার পর আমরা এখনো 212 কিলোমিটার রাইড করব, তারপরে আমরা পৌঁছে যাব নিজেদের বাড়িতে। তো তার আগে আমরা কিছু খেয়ে নেব। এ দই বড়া হ্যাঁ না? তো আমরা এখন খাবো দই বড়া। দই বড়া খাওয়ার পর আমরা নিজেদের রাইড আবার কন্টিনিউ করব। আর এখনও 212 কিলোমিটার রাইড করার পর আমরা নিজেদের বাড়িতে পৌঁছে যাব। আমরা নিয়ে নিয়েছি দই বড়া,
এবার খেয়ে নিজেদের রাইড আবার কন্টিনিউ করব। দই বড়া খাওয়ার পর এখানে দেয়া হচ্ছে দই পানি। এর মধ্যে কি কি দেয়া আছে দাদা? जीरा, नमक, मिर्ची, पुदीना, दही, ये दही पानी। দই পানি খাওয়া হচ্ছে। ওইটা তো ওড়িশার फेमस ও ये दही पानी खाने से पेट ठंडा रहता है। ও, তো এখন দই পানি কেমন খেতে? দই পানিটা ভালো। বেশ কিছুক্ষণ রাইড করার পর আমরা জলেশ্বরের একটা দোকানে দই বড়া ট্রাই করতে থামলাম। দই বড়া খাবার পর আমরা বুঝতে পারলাম যে উড়িষ্যার দই বড়া কিন্তু আর অন্যান্য জায়গার মতন না। এখানে বড়ার সাথে ঘুগনি দেওয়া হয়, সাথে আর অনেক কিছু মশলা দেওয়া হয়, কিন্তু দইয়ের পরিমাণ বেশ কম থাকে। দই বড়া শেষ করার পর আমাদের দই জল দিল, যেটা বেশ চটপটা খেতে। দই বড়া খাবার পর আমরা নিজেদের রাইড আবার কন্টিনিউ করে দিই। এখন পর্যন্ত আমরা 300 কিলোমিটার রাইড করার পর দাঁড়িয়েছিলাম দই বড়া খাবার জন্য। আবার আমরা নিজেদের রাইড শুরু করে দিই। আর এখনও আমাদের প্রায় 200 কিলোমিটার রাইড করার পর আমরা বাড়িতে পৌঁছে যাব। তো আজকে আমরা সকাল সকালই নিজেদের রাইড শুরু করে দিয়েছিলাম, যাতে আমরা সন্ধ্যের আগে আগেই বাড়িতে পৌঁছে যাই। তো এখন পর্যন্ত আমরা কন্টিনিউ রাইড করেই প্রায় 400 কিলোমিটার রাইড করার পর আমরা আবার একটা জায়গাতে রেস্ট নেব। তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি ডেবরা টোল প্লাজা। তো এখান থেকে আরও 100 কিলোমিটার রাইড করব, তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। তো এখন একটু আমরা রেস্ট নিয়ে নেব। তো বন্ধুরা, পুরী থেকে আমরা প্রায় 407 কিলোমিটার রাইড করার পর এখন পৌঁছে গেছি ডেবরা। আর আমাদের 93 কিলোমিটার আরও রাইড করতে হবে ডানকুনিতে পৌঁছানোর জন্য। তো কন্টিনিউ এতক্ষণ ধরে আমরা রাইড করছি বলে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে আবার আমরা রাইড শুরু করব। এই দেখো, আমরা এখন আছি ডেবরাতে। আর প্রায় 93 কিলোমিটার রাইড করার পর আমরা পৌঁছে যাব ডানকুনি। তো তার আগে একটু রেস্ট নিয়ে নিই, কারণ আমরা অনেকক্ষণ ধরে একভাবে রাইড করে যাচ্ছি। তো আমাদের প্রায় 10-15 মিনিট রেস্ট নেওয়া হয়ে গেছে। তো আর বেশি দেরি না করে আমরা নিজেদের রাইড আবার কন্টিনিউ করতে চলেছি। আর ডেবরা টোল প্লাজা থেকে ডানকুনি হচ্ছে প্রায় 93 কিলোমিটার। তো আমরা সকাল থেকে প্রায় 400 কিলোমিটার রাইড করার পর ডেবরা টোল প্লাজার কাছে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিই, কারণ এখনও আমাদের ডেবরা টোল প্লাজা থেকে প্রায় 100 কিলোমিটার রাইড করার পর আমরা বাড়ি পৌঁছবো। তো যেহেতু আমরা সকাল সকালই রাইড শুরু করেছিলাম, তাই আমরা সন্ধে হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো প্রায় আমরা ডানকুনিতে এন্ট্রি করেই গেছি, আর এবার আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। ফাইনালি আমরা 500 কিলোমিটার রাইড কমপ্লিট করে বাড়ি পৌঁছে গেছি। তো ফাইনালি বন্ধুরা, আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আজকে আমরা রাইড শুরু করেছিলাম পুরী থেকে, আর 500 কিলোমিটার রাইড কমপ্লিট করে আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো আপনাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।